রিসিভ করবেন তো? হ্যাঁ অবশ্যই রিসিভ করব, প্রতিবেদন ছাড়তে তো কথা বলার জন্য। এমনি দর্শক এই আপুর নাম্বারটা দেওয়া হলো। তো এই আপু নাকি যেন সেলাই মেশিনের কাজও জানে। তো কোনো দর্শক ভাই যদি আপুকে বিয়ে শাদী করে নিয়ে সেলাই মেশিন কিনে দেন, সেক্ষেত্রে সব কাজই উনি জানে। ভাইয়া আমরা দর্শক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আল্লাহ রাখছে কোনো মতন। কি নাম আপনার? এই তো জান্নাতি। এই তো জান্নাতি? হ্যাঁ। নাম কি এই তো জান্নাতি? না জান্নাতি। না শুধু জান্নাতি? শুধু জান্নাতি। আচ্ছা জান্নাতি আপু, আপনি ভিডিওতে কেন আসছেন? ভিডিওতে একটা মেয়ে কিসের জন্য যা মনে করো যে দর্শক ভাইরা তো দেখলে বুঝতেই পারবে, সুখের মাঝে পইরা জানি ভাই, দুঃখের মাঝে পইরা গেছি। আচ্ছা, কথা একটু জোরসে বলেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো জোরতে। কি জন্য আসছেন? মনে করো যে আমি কষ্টের মাঝে পইরা আইছি ভাই, মনে করো একটা মেয়ে দর্শকের সামনে যায় অনেক কষ্টের মাঝে পইরাই, সুখের মাঝে পইরা যায় নাই। এইদিকে বাবা মা মারা গেছে, আল্লাহ ছাড়া আমার আপন বলতে কেউ নাই। আমার মনে করো যে অতীতের কথা বলতে গেলে অনেক জীবনে কষ্ট, আমি অত কিছু বলতে চাই না, আমি সামান্য কিছু কথা বলার জন্য দর্শকের সামনে আইছি। আপনার বয়স কত? এই তো 18। 18 বছর বয়স। হ্যাঁ। বিয়ে শাদী করেছেন? না ভাই, বিয়ের সাথে করলে তো স্বামীতেই খাইতো, তাহলে কি আজকে দর্শকের সামনে যাইতে হয়? 18 বছর বয়স, আপনার দেখতে শুনতে মাশাআল্লাহ খুব সুন্দর। বিয়ে শাদী করেন না এখনো? না ভাই, ইচ্ছা আছে, যদি একটা মানুষ পাই অবশ্যই করবো। মনে করো মানুষ তো মনে করো 10 জনের কাছে বিয়া বসে না, বিয়া বসলেই তো বসান যায়। ভালো মনের একটা মানুষ দেখে তো মানুষ বিয়া বসে। বিয়েটা তো মনে করো 2 দিনের জন্য না, যে পুতুল খেলা যখন তখন খেললাম ভেঙে ফেললাম হইয়া গেল, মনে করো আজীবনের জন্য। ও আচ্ছা, আপনি মিডিয়ার প্রতিবেদন আসছেন যে একটা মনের মতো যদি মানুষ পান সেক্ষেত্রে বিয়ে শাদী করবেন। হ্যাঁ। আচ্ছা, একটা মনের মতো মানুষ যদি আপনাকে অনেক প্রবাস থেকে অনেক বাইরে দেখবে, ভিডিও দেখে যদি আপনাকে বিয়ে শাদী করতে চায়, এবং কি তারা তো প্রবাসে যারা থাকে অধিকাংশ লোকই 2-4-5 বছর পরে বিয়ে শাদী করে, এবং কি অনেক